الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم. قد جاء في الحديث الشريف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة. قال: إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, বিরাদারান ইসলাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জামাদি উসানি মাসে এই পবিত্র সময় আমাদেরকে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছে, আমাদের সুখ সমৃদ্ধি শান্তির কথাগুলি জানিয়ে দিয়েছে এবং নিজে প্রতিষ্ঠা করেও দেখিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। কিছু তো আছে শুধু ওয়াজ, নিজে ওয়াজ করে মানুষের জন্য। হুজুর আপনি তো করেন না, আমি করার জন্য না, মানুষের জন্য ওয়াজ করছি, আমি কি এটা করা লাগবে? এরকম কি আমাদের নবী কি এমন? আমাদের নবী এমন, তিনি নিজে কিসের মানুষের সুখ হবে, শান্তি হবে, সব নিজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। সেই রাসূলের প্রতি আমাদের সালাত ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমাগুলিতে আলোচনা করেছি, কয়েকটা জুমায়, যে মিথ্যার কি ভয়াবহ পরিণাম। এর আগে বলেছিলাম গীবতের ভয়াবহ পরিণাম, মনে আছে কিনা হয়তো অনেকের আগে বলছি। আজকে আমরা বলবো অহংকারের ভয়াবহ পরিণাম, যেগুলি মানুষকে সব আমলগুলি বাঁধবে। অহংকারও থাকবে, আমলও থাকবে, মিথ্যাও থাকবে, আমলও থাকবে, গীবতও থাকবে, আমলও থাকবে, লাভ নেই। তাহলে যেগুলো থাকলে আমার আমলগুলি বাঁধবে, সেগুলি ছাড়তে হবে কিনা? তাহলে আমলও করলাম, লাখ লাখ টাকা দান করলাম, তাহাজ্জুদে নামাজ পড়লাম, সব ঠিক, আবার অহংকার আছে, গীবত আছে, মিথ্যাও আছে, তাহলে আমলগুলি লাভ হয়। সেজন্য আজকে আমরা এই বিষয়টা অহংকারের ভয়াবহ। অহংকার মানুষের জীবনে ধ্বংস আনে। বাংলায় আমরা বলি অহংকার পতনের মূল, বলি না? অহংকার পতনের। এই অহংকার, এটাকে আরবিতে কিবর বলে, কিবর, কাব বা কিবর মানে অহংকার, নিজেকে বড় মনে করা, শ্রেষ্ঠ মনে করা, অন্যের চাইতে নিজেকে বেশি যোগ্য মনে করা, এটা হলো অহংকার। কিবর। আল্লাহ রাসূল নিজে অহংকার বা কিবরের একটা পরিচয় দিয়েছেন হাদিস, মুসলিম শরীফের হাদিস, যেটা আমি আপনাদের সাথে পড়েছি। হাদিসটি সহিহ মুসলিমের 166 নম্বর। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবী থেকে তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যেই মানুষের হৃদয়ে সরিষা পরিমাণ অহংকার থাকবে, কিবর থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। সরিষা পরিমাণ, বড় পরিমাণ না, যাররা হলো খুবই ছোট, যাররা অণু, অণু যেমন আছে না, অণু কি ছোট না বড়? পরমাণু আর ছোট, এর চেয়ে ছোটকে আরবিতে যাররা বলে, একেবারে সামান্য। রাসূল বলছেন যে একেবারে সামান্য পরিমাণ যদি কারো হৃদয়ে অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন, একজন লোক রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। জিজ্ঞাসা করলেন, হুজুর, বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না। একজন ব্যক্তি তার কাপড়টা সুন্দর হোক এটা পছন্দ করে, জুতাটা সুন্দর হোক এটা সে ভালো মনে করে, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, এটাও কি অহংকার হবে কিনা? বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। শুনুন হে সাহাবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। সুন্দর পোশাক পরা, সুন্দর ড্রেস আপ, জুতা পরা, এটা পরলে এটা অহংকারের চিহ্ন নয়, অহংকারের লক্ষণ নয়। একদম খুব ভালো ড্রেস পরছে,
এতেই যে তার অহংকার হয়ে গেছে, অথবা সে ভালো ড্রেস পড়ছে, ভালো জুতা পড়েছে, দামি জুতা, এটা অহংকারের লক্ষণ কিনা? সাহাবীর মনে প্রশ্ন আসছে যে আসলে বললো যে বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না, তাহলে উপায় কি? যেজন্য প্রশ্ন করেছে, আল্লাহ নবী বললেন না, আল্লাহ তো সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। যে মনে করে যে আল্লাহ সুন্দর, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে সুন্দর পোশাক পরেছে, ড্রেস পরেছে, এটা তার জন্য সওয়াবের কারণ হবে, গুনার কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে কি অহংকারটা কি? রাসূল আরো ক্লিয়ার করে, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবর বা অহংকার হলো সত্যকে অস্বীকার করা। খেয়াল করেন, বাতারুল হাক্কি সত্যকে ডিনাই করা অহংকার, সত্যকে অস্বীকার করা, অগামতুন নাস এবং মানুষকে তুচ্ছ মনে করা। সুবহানাল্লাহ। সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, বলি না, সেটা হলো কিবর, অহংকার। ভালো পোশাক পরে অহংকার না, পোশাক ভালো করে মন্দ করো, কিন্তু সে যদি অন্য মানুষকে তুচ্ছ মনে করে, দাম দেয় না, নিজেই সব আছে না, নিজেই সব সব জানে, আরেকজনও যদি কিছু জানতে পারে, আরেকজনের যদি কিছু যোগ্যতা আছে, সেটা যে পাত্তা দেয় না, এই জাতীয় এই কাজটাকে রাসূল, এটাই অহংকার, এটাই অহংকার। বাতারুল হক গামাতুন নাস, দুটো শব্দ রাসূল বলছে, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, সেটা হলো অহংকার। এটা হাদিসে আছে। আবুল ওয়াহাব আল মারওয়াজি তিনি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক, বিশিষ্ট তাবেঈ এবং মুহাদ্দিস, তাকে জিজ্ঞাসা করলাম অহংকারটা কি? তো তিনি একটা সংজ্ঞা দিলেন। তিনি বললেন, আল কিবরু হুয়া ইহতিকারুন নাস ওয়া ইসতিসগারুহুম ওয়াল ইখতিরারু বিহি। এটা শব্দ বললেন, অহংকার হলো মানুষকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা, হেয় প্রতিপন্ন করা, এটাকে বলেছে অহংকার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একটা সংজ্ঞা দিয়েছেন, হুয়া ইসতি'জামুন নাফসি ওয়া রু'য়াতু কাদরিয়া মাওকা কাদরিল গায়ব। নিজেকে বড় মনে করা এবং অন্য সবার চেয়ে নিজের মর্যাদা বেশি, এটা মনে করা। ব্যবসা আর সহজভাবে বললে, চেয়ার কোনটা আমার হবে, হ্যাঁ, আমার চেয়ারটা, আমার আসনটা, আমার জায়গাটা, কেউ যদি বসে যায় তাহলে মন খারাপ, অহংকার, সেটাই অহংকার। পরিষ্কার কথা। অন্যকে তুচ্ছ মনে করা, অন্যকে ছোট মনে করা, হেয় প্রতিপন্ন করা, এটা হলো কিবর, এটা হলো অহংকার। এটা যার ভিতরে থাকবে, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে এটা বলছে সহজ, তাহলে তো সে জান্নাতি হলো। আসুন, অহংকার এটা পতনের মূল, যেটা আমরা বলি। ইবলিস দেখেন না, ইবলিসের মর্যাদা কম ছিল না বেশি ছিল? ফেরেশতাদের সর্দার, উস্তাজুল মালাইকা, ফেরেশতাদেরও শিক্ষক, এত বড় শ্রেষ্ঠ ইবলিস, কিন্তু সে ইবলিস হয়ে গেল। কেন ইবলিস হলো? কোরআন সূরা বাকারায় আছে, আরো কয়েক জায়গায় আছে। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লিআদম, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আল্লাহর নির্দেশ পালন করার জন্য সিজদায় অবনত হয়ে গেল, সিজদা করলো আদমকে সব ফেরেশতারা, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা,
ইবলিস অস্বীকার করলো আল্লাহর নির্দেশটাকে, ওয়াস্তাকবারা এবং অহংকার করে বসলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই কারণে ইবলিস কাফের হইয়া গেল। তাহলে অহংকার করলে কাফের হয়ে যায়। যত বড় জুব্বা দাঁড়িয়ে থাকুক, আল্লাহর কোরআন বলে কাফের, সে আল্লাহ নির্দেশ যেখানে মানে না, এবং সে অহংকার করে, অহংকার করা কার মানায় বলতো? আল্লাহ। হাদিস শরীফে আছে, বুখারী মুসলিম, রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, হাদিসের ভিতরে কাল আল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেন যে কাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, কিন্তু হাদিসটা রাসূল বলতেছে। তো যখন কোন হাদিসের ভিতরে কাল আল্লাহু তাআলা থাকে, তখন সেটাকে হাদিসে কুদসি বলে। সে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল কিবরিয়া ওয়াল রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহুন নার ওয়া ইয়াউযু। আল্লাহ বলে, অহংকার করাটা আমার চাদর, আর শ্রেষ্ঠত্ব বড়ত্ব প্রকাশ করা আমার লুঙ্গি। উদাহরণস্বরূপ আল্লাহ বলছে, আল্লাহকে চাদর আছে, লুঙ্গি? হাদিসে তো বলছে কেমন, এটা তো আমরা জানি। আল্লাহ তাআলার শরীর আছে, চাদর গায়ে দিল কোথায়? শরীর আছে না? আকীদার প্রশ্ন, যাক গেলাম না। আল্লাহ তাআলা বলতেছে অহংকারটা হলো আমার গায়ের চাদর, বরত্ব প্রকাশ করা এটা হলো আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহুন নার, যে এই দুটোর কোন একটাকে টেনে নিয়ে যায়, আমার থেকে টেনে নিয়ে যায়, আমি তাকে নিশ্চিত জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহর জিনিসটা আমরা চালাতে করবেন মানুষ কি যে, আচ্ছা কেন অহংকারটা করে? আমি তো বুঝি মানুষ অহংকার করতে পারে সম্পদে, অনেক সম্পদ হলে মানুষের অহংকার চলে আসে, সম্পদ বেশি হলে অহংকার চলে। কত সম্পদশালী পৃথিবীতে ছিল, সকল সম্পদ নাই হয়ে গেছে, ঠিক না? বহু সম্পদের মালিক। আবার অনেক সময় মানুষ জ্ঞানের অহংকার করে, অনেক জানে সে, কিন্তু আল্লাহ বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মা উতিতু, তোমাদেরকে দেওয়াই হয়নি, কোন জ্ঞানে দেওয়া হয়নি। তাহলে আমরা কিছু জানি? আয়াত বলে কি কোন জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়নি, ইল্লা ইল্লা ব্যতীত কালিলা, সামান্য। কালিলার আগে যখন আবার ইল্লা আসে, কালিল মানে তেমনি কম, আবার যখন এর আগে ইল্লা বসে দিল কম ছাড়া, তার মানে একেবারেই কম, সামান্যতম জ্ঞান তোমাকে দিয়েছে। সামান্যতম জ্ঞান নিয়ে তুমি কিসের অহংকারটা করো? জ্ঞানের কিন্তু অহংকার করার কোন সুযোগ নেই। অফাওকা কুল্লি যী ইলমিন আলিম, সূরা ইউসুফ আল্লাহ, অফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আমি সকল জ্ঞানীর উপরে বড় জ্ঞানী আছে মহান আল্লাহ। সুবহানাল্লাহ, যত জ্ঞানী আছে পৃথিবীতে সবার সেরা জ্ঞানী কে? আল্লাহ। তাহলে আল্লাহ মহাজ্ঞানী, তাহলে অহংকার করবে কে? আল্লাহ। কোন মানুষ অহংকার করার কোন সুযোগ নাই, কোন সাইডে নেই। কি নিয়ে সে অহংকার? দেহ নিয়ে অহংকার করবে, বিরাট দেহ, স্বাস্থ্য বড়, দেখতেও সুন্দর, স্মার্ট, অনেক অহংকার করে। কিন্তু ডাক্তার বলে 3 বার যদি যায়, কোথায়? ওই যে ওখানে বাথরুমে, বুঝে পারছে, 3 বার গেলে 4th বারের সময় শুয়ে রয়েছে। কি দোস্ত শুয়েছিস কেন? দোস্ত ওইসনা অবস্থা খারাপ, ডাইরেক্ট, নাউজুবিল্লাহ। তাহলে দেখা যায় দেহটাও কিন্তু অহংকার করার সুযোগ। এজন্য আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছেন মানুষকে আমি খুবই দুর্বল করে সৃষ্টি করেছি, খুবই দুর্বল। যত শক্তিশালী মানুষ হোক, সে বলে আমি শক্তিশালী, আল্লাহ করে বানাইছে আমি দুর্বল। এত শক্তি তো, এখানে এতগুলি মানুষ আমরা, যদি আমি বলি যে ভাই ওই যে পিছন থেকে একটা সাপ আসতেছে, ছোট সাপ, বড় হতেই নেই, ছোট সাপ আসতেছে, এটা কইলেই তো
আমারও তুই সবাই ধরুন যে হুজুর আপনি থাকেন, আগে আমরা যান বাতাই লই সাপ আসতেছে বলে, তাই সত্যিটা কোথায়, এখন আমরা একটা লাঠি করবেন, এই করবেন, সেই করবেন, কিন্তু আগে তো ডরে লিখে। আল্লাহ যে বললেন খুলিকার ইনসান ও দয়িতা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি, তাহলে কেন সে অহংকারটা করবে? অহংকার আল্লাহ করতে পারেন। এই জন্য হাদিস আল কিবরিয়া ও বিদায়, যখন এই ফেরেশতা দেরকে সিজদার আল্লাহ নির্দেশ দিলেন, তখন ইবলিস আর সিজদাটা করলো না, ওকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল, অবাধ্য হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, তার সেই সেই পদ পজিশন থেকে একেবারে নিচে নেমে গেল। বলেন নাউজুবিল্লাহ। এটা অহংকারটা তার পতন আনলো না আনে নাই? পৃথিবীতে এরকম ইতিহাস আছে? কোরআনে একটা ইতিহাস আছে, কোরআনে আছে সূরা কাহাফ খুলে পাবেন। সূরা কাহাফের 32 থেকে নিয়ে 43 নম্বর আয়াত পর্যন্ত, এটা একটু পড়বেন, বাড়ির কাজ দিয়ে দিলাম, একটু হোমওয়ার্ক দিলাম। 32 থেকে 43 লম্বা আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছে অদরিব লাহুম মাসালান রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, নবী আপনার কাছে দুইজন মানুষের কাহিনী আমি বলছি, আপনি এই দুইজন ব্যক্তির উদাহরণ মানুষের কাছে বলে দিন। সেই দুইজন ব্যক্তির একজনকে আমি দুইটা বাগান দিয়েছি, আঙ্গুরের বাগান, সুন্দর বাগান দিয়েছি, ওয়াহাবাবনাহুমা বিনাখলিন, ওই বাগানের মধ্যে আবার ফাঁকে ফাঁকে খেজুরের গাছ দিয়েছি। সুবহানাল্লাহ। আঙ্গুরের বাগান, ফাঁকে ফাঁকে খেজুরের গাছ, ওয়াজালনা বাইনাহুমা যারআ, এবং মাঝে মাঝে আবার শস্য, অন্যান্য শস্য দিয়েছি। এত সুন্দর করে তার একটি বাগান আমি তাকে দিয়েছি। কেলতাল জান্নাতাইন আতাত উকুলাহা, ওই বাগান দুটো সুন্দর সুন্দর ফল দিচ্ছে, আকর্ষণীয় ফল প্রদান করছে, ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, এবং এই ফল থেকে সামান্যতম কমানো হয় না, ফল শুধু বাড়ে আর বাড়ে। সুবহানাল্লাহ। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং ওই বাগানগুলোর মধ্যে নিচে দিয়ে আমি আবার নহর সমূহ প্রবাহিত করেছি, ঝর্ণা দ্বারা দিয়েছি। সুবহানাল্লাহ। কল্পনা করেন, আপনাদের বাগান আছে না নাই? ঢাকা শহর বাগান কম, কিন্তু অনেকে শখ করেও কিন্তু বাগান করে। এটা ছাদ বাগান আছে, সবের কাজ, কিন্তু সবের কাজ অনেক বেশি সব, এটা আল্লাহ অন্য আলোচনা। এই বাগান যাদের আছে তারা ওই বাগানটাকে খুব পছন্দ করে, খুবই মহব্বত করে। দিনে একবার হলেও বাগানে একটু না ঢুকলে, একটু পানি না দিলে, একটু নিড়ানি না দিলে ভালো লাগে না। ওখানে গেলেই তার কাছে একটু ভালো লাগে। এটা বাগান না থাকলে আমি তারে বুঝাবো না, যাদের আছে ওরা ওরা জিজ্ঞাসা করে। এটা এই বাগানওয়ালা আল্লাহ যে উদাহরণ দিচ্ছে সেটা আমরা এই বাগানওয়ালা এই ফলগুলি দেখে দেখে খুব ভালো লাগতো তার, গিয়ে ওখানে দেখতে অনেক সুন্দর সুন্দর ফল, আবার নিচে আল্লাহ ঝর্ণা দ্বারা দিয়েছে, প্রবাহিত হয়েছে, খুব সুন্দর একটা সিন। ওখানে আমার প্রত্যেকটি বৃক্ষের মধ্যে ফল আর ফল। فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا واعز نفرا। একদিন সে কথা প্রসঙ্গে তার বন্ধুকে বলল, সঙ্গীকে বলল, অহংকার করে বলল, তোমার বাগানের চেয়ে আমার বাগানে ফল আছে বেশি, আমার সম্পদ বেশি, আমার জনবল বেশি, অর্থবল বেশি, তুমি তো দুর্বল, আমি অনেক সম্পদের মালিক, অনেক অর্থের মালিক। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, বাগানের মধ্যে সে ঢুকলো অহংকার করে, এত গাছগাছালি ফল ফলাদি দেখে তার ভিতরে অহংকার চলে আসলো, বাগানে ঢুকলো। কালা, এবং বলল, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না, বিশ্বাস করি না এই বাগান কোনদিন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে মিলে না, মিলে না, এরকম বলে না অনেকে।
কোনদিন যাব না, শেষ হবে না, হারিয়ে যাব না, এরকম বলে অনেক শব্দ বলে। এগুলি বলা কি ঠিক ভাই? একটু স্বাভাবিক সেন্স যাদের আছে, কোরআন শরীফের আয়াত আছে, স্বাভাবিক সেন্স। কারণ চোখের সামনে যখন এত মানুষ চলে যায়, এর চেয়েও বড় পাওয়ারফুল মানুষ ছিল না দুনিয়া, চলে গেছে অনেক দূর অতীতে। দূর অতীত বা নিকট অতীত একেবারে কাছাকাছি দেখলেও তো কত মানুষ চলে গেছে। তো সেই জন্য এভাবে অহংকার করে কিছু বলা, মনে হয় কথায় বুঝে যায় যে আজীবন মানে যাবেই না, কোনদিন নিঃশেষ হবে না, এভাবে বলাটা হারাম বলে নাউজুবিল্লাহ। কোরআনে এই ব্যক্তির উদাহরণ আল্লাহ আনছে দুনিয়াবাসীর জন্য, যে তোমরা এভাবে বলবে না, এভাবে বলো না। এই যে বলছে সে কি, আমি মনে করি না কোন সময় আমার এত সুন্দর বাগান, এত সাজানো সংসার, হ্যাঁ কত সুন্দর সাজানো সংসার না, এখানে মাছের চাষ, এখানে ফল, এখানে গাছ, সেই গাছ, কত কিছু, তাই না? মনে নাই এই সব সাজানো সংসার, মনে হয় না এগুলি কখনো চলে যাবে। আর সেই ব্যক্তি বাগানে প্রবেশ করে অহংকার করে বলল, আমি কখনো মনে করি না কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এগুলি সব নিঃশেষ হয়ে যাবে, এটা আমি কখনো মনে করি না। এবং তার ভিতরে অহংকার চলে আসলো, আস্তে আস্তে অহংকার এমন ভাবে হলো, কোরআনের আয়াতের শেষ দিকে চলে যায়, লম্বা আয়াত যেহেতু, শেষে এসে সে কি করল, বাগানের উপর একদিন সকালবেলা আকাশ থেকে আগুন আসলো, আগুন এসে আগুন এসে তার ওই বাগান সাজানো সংসারটা জ্বালিয়ে একবারে মাঠ, খালি মাঠ বানাইয়া দিল। বলেন নাউজুবিল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ কি দুর্বল হয়? মুমিনের বিশ্বাস না, ঈমান যার ভিতরে আছে তার বিশ্বাস না, এভাবে কথা বলা যায় না। কোন মানুষ এভাবে কথা বলতে, এবং অহংকার করে এভাবে বলা, এগুলি ঠিক নয়, ঠিক নয়। সেই লোক এরকম বলে উদাহরণ আল্লাহ নিয়েছে। সকালবেলা গিয়ে দেখলো কি তার বাগান সব আকাশ থেকে আগুন এসে জ্বলে ছাই হয়ে গেল, এবং পানি যাচ্ছিল বাগানের সব পানি শুকিয়ে গেল, এবং সে কোন সাহায্যকারীও পাইল না। ফলগুলি সব শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আল্লাহ বলে সে কি করলো, তার হাতের দুই তালু পশলাইতে থাকলো, আর এত টাকা খরচ করলাম, এত সুন্দর করে বাগান সাজালাম, কিন্তু সব নাই হয়ে গেল, শূন্য হয়ে গেল, বিরান হয়ে গেল। হাত পশলায় আর আক্ষেপ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মিলে না, মিলে না। তার সব বাগান গুলো, কাঠ গুলো যা ছিল সব পড়ে ছাই হয়ে গেল। আর সে বলল, অনুমতি আসলো রে, হায় আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম। অনুভূতি আসছে, তাও তো একটা অনুভূতি আসছে। আর এখন এমন মানুষ অনুভূতিও আসে না, নাউজুবিল্লাহ বলে। একটা মানুষ তো ভুল করবে, সে ভুলের উপরে তার ভিতরে একটা অনুভূতি আসতে পারে। তাহলে আমি মাঝে মাঝে চিন্তা করি, আসে না কেন অনুভূতিটা, আসে না কেন? তখন আমার মনে হয় কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। কোরআনে না আছে, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী এবং মৃত্যুকে হেদায়েত দেন না। মনে হয় কপালে হেদায়েত নাই, এই জন্য অনুভূতি আসে না, ঠিক না? যদি হেদায়েতটা থাকতো তাহলে তো অনুভূতি আসতো। অপরাধ করলে, অন্যায় করলে, জুলুম করলে তার ভিতরে একটা অনুভূতি আসে, কিন্তু অনুভূতি আসে না। তাহলে বোঝা যায় যে আল্লাহ তার কপালে হেদায়েত রাখেন।
হেদায়েত ওয়ালাম তাকুন লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। সে বাগানে গিয়ে টের পেল কোন লোক তাকে সাহায্য করার মতো পাইল না, কাউকে কাছে পাইল না, ঠিক না? কাউকে কাছে পায় না, এত কিছু করলাম মানুষের জন্য, সবার জন্য, কিন্তু অহংকার করার কারণে সব সঙ্গী সাথী কাছ থেকে চলে গেল। আল্লাহ ছাড়া তার সাহায্যকারী কেউ থাকলো না। এবং নিজেও কিছু করার সুযোগ তার থাকলো না। সূরা কাহাফ আয়াত নম্বর 32 থেকে 43 একটু স্টাডি করবে, তখন হৃদয়ের ভিতরে যে এই সাজানো সংসার যত কিছু করলাম, যা হয়েছে, এটা মনে করতে হবে আল্লাহ আমাকে দিয়েছেন। এটাই আয়াতের ভিতরে আছে, মাঝখানে পড়িনি। এ সব দিয়েছেন কে? আপনি 6 তলা বাড়ির মালিক হলেন, 10 তলা বাড়ির মালিক হলেন, আসলে মালিকটা কে বানালো? আল্লাহ বানিয়েছে। এটা হৃদয় নিয়ে আসলেই শেষ, তাই আর সমস্যা নেই। আপনি যত 20 লাখের মালিক হন, অসুবিধা কি? এটা না যাবে, কিন্তু মনে আনতে হবে আমার আল্লাহ দিয়েছেন সব, আমি করছি সব, আমি সব করেছি, এটা মনে যেন না আসে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের মালিক, রাজ্য রাষ্ট্রনায়ক ছিলেন না সুলাইমান নবী? বিশাল রাজ্য, জিনেরা কথা শুনতো, পাখির কথা শুনতো, সুবহানাল্লাহ, বাতাস কথা শুনতো। এত শক্তি আল্লাহ দিয়েছেন তাকে, আল্লাহ দিয়েছেন। কিন্তু যখন তাকে একদিন এসে বললো আপনাদের বিশাল সাম্রাজ্যের মালিক সবাই আপনার কথা শুনে, বাতাস কথা শুনে, পাখি কথা শুনে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন হাযা মিন ফাদলি রাব্বি। সূরা নামলে আছে হাযা মিন ফাদলি রাব্বি, শুনো এই সব হলো আমার রবের অনুগ্রহ। বলেন সুবহানাল্লাহ। আমার কি আমার কি কৃতিত্ব আছে? 10 তলার মালিক হচ্ছে আমার কি কৃতিত্ব? আমার মতো কত মানুষ রাস্তায় শুয়ে রয়েছে না, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, একবেলা খানাও নাই, পরের বেলায় কি খাবে সেটাও সে জানে না। সেও তো হাত পা চোখ কান সবই তো তার আছে, আমার চেয়েও সে সুন্দর কম না, স্বাস্থ্য তার আমার চেয়ে কম না, কিন্তু সে তো শুয়ে আছে। আর আমি 10 তলা বাড়ির মালিক হচ্ছি, আমি আর সে, এটা কে করলো? হাদা আমি ফদলে রব্বি, আমার রবের অনুগ্রহ। সেই জন্য কোন মানুষ তার কোনো কিছু নিয়ে অহংকার করতে পারে। তাহলে অহংকারীরা কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না, কশিন কালেও না, কখনোই ঢুকবে না। কোরআনুল কারীমের সূরা আরাফ 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস-সাম্মিল খিয়াম ওয়া কাযালিকা নাযজিল মুজরিমিন। আল্লাহ বলেন যারা আমার আয়াতকে মিথ্যা বলল এবং আমাকে নিয়ে, আমার আয়াত নিয়ে অহংকার করলো, গর্ব করলো, দাম্ভিকতা প্রদর্শন করলো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আকাশের কোন দরজা খোলা হবে না, নাউযুবিল্লাহ, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। কোরআন শরীফের আয়াত হাত্তা ইয়ালিজাল জামালু ফিস-সাম্মিল খিয়াম, সুয়ের ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করতে পারে না, সুয়ের ছিদ্র দিয়ে যেই দিন উট প্রবেশ করতে পারবে সেই দিনের আগ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করবে না। তার মানে কি? সুয়ের ছিদ্র দিয়ে তো উট কোনদিন প্রবেশ করতে পারে না, তাই তারা কশিন কালেও জান্নাতে যাবে না। সুয়ের ছিদ্র চিনেন নেই না? যারা ঘুমায় তারা চিনবো কেমনে? তারা তো আমাদের সাথে নাই। আর ওর চিনেন কিনা? ওর যেহেতু দুইটাই আল্লাহ আনছে, দুইটা উদাহরণ, দুইটা শব্দ আল্লাহ আনছে 1500 বছর আগে, তো সেই শব্দগুলি সুয়ের ছিদ্র তো এই সাইজ নাকি না? আর বড় সুই তো হচ্ছে। আবার মাঝে মাঝে সুই গাঁথা দেওয়া হয় না, আমি মাঝে মাঝে চেষ্টা করি যে কেমনি সুতা ঢুকাতে পারি না, চেষ্টা করি। এখন এই আয়াত পড়ে
আল্লাহ তো বলেন তুইয়ের চিত্র নিয়ে সুতরাই ঢুকতে পারি না, যে ওর যদি ঢুকতে পারে তাহলে সে জান্নাতে যাবে যে অহংকার করলো। তার মানে ওর তো অবশ্যই ঢুকতে পারবে না, ওর কি ছোট না বড় বিশাল। আল্লাহ উদাহরণ দিই, তার মানে হলো যে অহংকার করে সে কখনো জান্নাতে যাবে না বলে। তাহলে কিভাবে একটা মানুষের হৃদয় অহংকার আসতে পারে? কোনো আসার সুযোগ নাই। জাহান্নামে অহংকারীদের টাইম শেষ, টাইম শেষ। ঠিক আছে, আমরা পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তাইলে আমরা এখানে এসে থাকি যে কোন মানুষের কোনো কিছু নেই অহংকার করার সুযোগ নাই। আমরা হৃদয়কে অহংকার মুক্ত করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।